1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও বিতর্কিত অধ্যায়। 4 দশকেরও বেশি সময় পর সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনের গ্রেপ্তার নতুন করে আলোচনায় এনেছে সেই ইতিহাস। প্রকৃত রহস্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাব। বিস্তারিত জানাচ্ছেন উপমা রায়। দীর্ঘ প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৬ জুলাই গ্রেপ্তার হন সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের মধ্যে বর্তমানে জীবিত একমাত্র ব্যক্তি তিনি। দীর্ঘদিন পলাতক থাকায় তার কাছ থেকে কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। মেজর মোজাফফর সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান এবং ১৯৯৯ সাল পর্যন্ত কলকাতায় আত্মগোপনে ছিলেন। সে সময় তিনি বিপ্লব সরকার ও জয় ব্যানার্জির ছদ্মনাম ব্যবহার করতেন। পরে ১৯৯৯ সালে তিনি দেশে ফেরেন। জিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাবও এসেছে। সেনাবাহিনী, ডিজিএফআই, বিমান বাহিনী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিশন গঠন করা হতে পারে। এছাড়া কমিশনের তত্ত্বাবধানে মেজর মোজাফফরকে যৌথভাবে জিজ্ঞাসাবাদের প্রস্তাবও দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত নানা প্রশ্নের উত্তর পাওয়া এবং বিদ্যমান তথ্য প্রমাণ যাচাই করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র সামনে আনা সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।